ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো আরেকটু সুস্থ আর আরেকটু ভালো থাকার জন্যে আজকে আমি এই যোগাসনগুলো তোমাদেরকে দেখাবো। মানে খুব সহজে তোমরা সবটা সামলে, মানে আমার বন্ধুরা সবটা সামলে কিভাবে এই যোগাসন কটা করলে শরীর ফিট অ্যান্ড ফাইন রাখতে পারো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। মানে আমিও তো সবটা সামলেই করি, সেরকম তোমরাও সবটা সামলে এই কয়েকটা আসন তোমরা করবে। তো চলো শুরু করে দিই। তো আমাদের মানে আসন করতে গেলে শুরুর থেকে হয় মাথা, হাত, কোমর, পা, এইভাবে ওপর থেকে নিচে যায়। তারপরে তুমি যেগুলো করবে সেগুলো করবে। কেননা দেখো, অনেকে অনেক সময় বলে যে এই ব্যায়াম করতে গিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেল, এই ব্যায়াম করতে গিয়ে আমার কাঁধে লেগে গেল। এইগুলো শুরুর থেকে যদি ওইভাবে শুরুটা করা হয়, একটু ঘাড়ের এক্সারসাইজ, একটু হাতের, একটু কোমরের, একটু পায়ের করে যদি আসনগুলো করা হয়, তাহলে কিন্তু সেই সব ব্যথাগুলো লাগবে না। তোমার শরীরটা একটু ফ্রি হয়ে যাওয়ার পরে যদি আসনগুলো করো, তাহলে কিন্তু সেই সব ব্যথা লাগবে না। তো চলো আমি শুরুতে মাথা থেকে শুরু করব, পা অবধি যাব। আর আজকে তোমাদেরকে খুব সিম্পল সহজ কিছু আসন দেখাবো আমি। আসন না, মানে এই যে আমরা যে হাঁটু ব্যথা, হাতে কাঁধে ব্যথা, আমরা তো খুব ভুগি। মেয়েরা তো হাঁটু ব্যথা আর কাঁধের ব্যথাতেই খুব ভোগে। হাতের এইখানগুলো ব্যথা হয়, তাই তো? এইসব জায়গাগুলো হাতের ব্যথা হয়। আমারও একটা সময় হতো, খুব ব্যথা হতো, মানে পিঠের এইখানগুলো ব্যথা হতো। কিন্তু আমি যে এই যে 2 বছর ধরে আমি যোগাসন করছি, তারপর থেকে আমার সব ব্যথা চলে গেছে। তো সেই আমিও চাই তোমরাও, আমার বন্ধুরাও সবাই কি করে সুস্থ থাকবে, সব ব্যথা মুক্ত হয়ে কি করে থাকবে, সেই জন্যেই আজকে আমি এই কটা তোমাদেরকে দিই। খুব সিম্পল, একদম সহজ কিছু আসন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে হবে বেন্ডিং হবে, মানে মাথাটা আমরা একটু বেন্ড করব। দেখো 1 2 3 4, 1 2 3 4। এটা 5 বার করলে আবার 5 বার উল্টো দিকে ঘোরাতে হবে, মানে রিভার্সে। দেখো 1 2 3 4, 1 2 3 4, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুবার করবে। এবারে দেখো হাতটা গালে দিলে, মাথাটা তোমার যতটা পারবে তুমি সরিয়ে দাও, পেছনে দাও, দিয়ে হাতটা দিয়ে চাপ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে হালকা করো। আবার সরিয়ে দিলে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হালকা করলে হলো। ঘাড়টা একটু লুজ হয়ে গেল আমাদের। এবারে হাতের দেখো, পাঁচটা করলে হাতের ওইটা। এবারে দুটো হাত একসঙ্গে, এগুলো কিন্তু ফ্রি হচ্ছে, এগুলো কোনো এক্সারসাইজ নয়, এগুলো হালকা হওয়ার জন্যে দেখাচ্ছি। হয়ে গেল হাতে। এবারে হাতের ব্যায়াম দেখো, এই হাতটা সোজা করলে ডান হাত সোজা, বাঁ হাতটা উল্টো দিকে হাতের এখানে গেল। এই মুখ সামনে থাকবে, হাতটা যতটা পারবে এদিকে নিয়ে গিয়ে বাঁ হাতটা দিয়ে হাতটা ঠেলা। 1 2 3 4 5, এইভাবে 10 গুনবে। আস্তে আস্তে হাত ছেড়ে দেবে। এবারে বাঁ হাত সোজা করলে, ডান হাতটা নিলে যতটা সম্ভব গেল। এবারেও একইভাবে 1 2 3 4 5 10 অবধি গুনলে আস্তে আস্তে হাত। এইগুলো করলেই যে আমাদের কাঁধে ব্যথাগুলো একদম আস্তে আস্তে চলে যাবে। আরও আমি দেখাচ্ছি। এবারে দেখো, ওটা হলো বাঁ হাতটা সোজা, ডান হাত দিয়ে বাঁ হাতটাকে টানছো, মানে ওপরটা টানছো আর এইখানটা পুরো টাইট হচ্ছে। এই 1 2 3
4 5 একইভাবে 10 অবধি গুনলে, আবার আস্তে আস্তে ছেড়ে দিলে। আবার এই হাতটা করলে, এটাও একইভাবে ওপরটা টানছো। এইখানটা কিন্তু তোমার এমনি টান পড়ছে, এইখানটা টান পড়াটা খুব দরকার। ওপরটা দিচ্ছ, হাতটা টানছো। 1 2 3 4 5 একইভাবে 10 অবধি গুনবে। হলো? এবারে দেখো হাতটা এরকম করে দিলে, এই হাতটা দিয়ে হাতটা টানছো আর এই ওপরটা টান করছো। 1 2 3 4 5 এই একইভাবে 10 অবধি হবে। আবার এই হাতটা একইভাবে, এটাও 1 2 3 4 5 10 অবধি হবে। এবারে দেখো, তুমি মনে ভাববে তুমি একটা কোনো জিনিসকে টাইট করে ধরেছো, দু হাত দিয়ে টাইট করে ধরে আছো। এবারে ধরে আর আস্তে আস্তে টাইট করবে, মানে কি কাঁধটা তোমার লক হয়ে যাবে। এই যে যখন টানছো হাতটা এরকম করে, হাত সিম্পল, এই তুমি জিনিসটাকে টাইট করে ধরলে তোমার কি হবে, হাতটা পুরো টাইট হবে, কাঁধটা টাইট হবে। কোনো একটা যে কোনো জিনিসকে আমরা চিপে ধরতে গেলে কি করি, এগুলো সব আমাদের টাইট হয়ে যায়। তুমি সেটাই করবে, যেন কোনো জিনিসটাকে টাইট করে ধরেছো, আস্তে আস্তে টাইট রিলিজ, মানে এই কাঁধ থেকে এগুলো পুরো টাইট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, যখন এটা টানবে দেখো আস্তে আস্তে টাইট, এইগুলো পুরো টাইট হয়ে যাবে কিন্তু কাঁধ থেকে। এগুলো এটা করলে 5টা। দেখো এই দাঁড়িয়ে আছি, হাতটা ধরলে এই হাতটা দিয়ে এই হাতটাকে ধরবে, ধরে এই তুললে, এটা ধরে ধরে থাকো 10 গোনো, আস্তে আস্তে ছেড়ে দাও। আবার এই হাতটা দিয়ে এটাকে ধরলে, ধরে তোলো, যতটা পারবে তোলো, 10 গোনো, আস্তে আস্তে ছেড়ে দাও। এটা করলে এবারে দেখো এরকম করে দুটো হাতকে ধরলে, এইভাবে করলে কি হবে, আমাদের এই যে কাঁধের ব্যথাগুলো হয় না, এগুলো ব্যথা হয়, এগুলো চলে যাবে আমাদের। এই যে এগুলোতে কাঁধের, তোমার কাঁধের ব্যথাগুলো একদম চলে যাবে। আরেকটা হচ্ছে এ দেখো, এই হাতটা দিলে কাঁধে, এবারে অন্য হাতটা দিয়ে কাঁধটাকে ঠেলে দাও। আবার এই হাতটা কাঁধে দিলে, এই হাতটা দিয়ে আবার করলে, এরকম কিছু, মানে এমন কিছু বেশি নয়, এরকম কয়েকটা তোমরা রেগুলার করো, দেখবে এই কাঁধের যে আমাদের এইসব জায়গায় যে ব্যথা হয় না, রান্না করতে করতে হাতের এইখানগুলো ব্যথা হয়ে যায়, সেই সব ব্যথাগুলো তোমার চলে যাবে। মানে কি হয়, এইসব মাসলগুলো আমাদের আরও শক্তিশালী হয়ে যায়, যাতে আমাদের আর ব্যথাগুলো হয় না। এই যে কিছু আসন, এই যে এটা এটা করছো তুমি, এটা পুরো টাইট হচ্ছে, পিঠটা পুরো টান পাচ্ছে। তো এইসবগুলো করতে করতে কি হয়, আমাদের এই কাঁধের মাসলগুলো আরও শক্তিশালী হয়ে যায়, আরও হার্ডি হয়ে যায়, যাতে আমাদের ব্যথাগুলো আর হয় না। এরকম কিছু করবে। তারপরে দেখো, এই দেখো আবার উল্টো দিকে, হাতের এইগুলো তো মানে খুব ভালো করবে, হাতের ব্যথা তোমার চলে যাবে। আবার হাত লুজ করে দিলে হয়ে গেল তোমার কাঁধের হলো, হাতের হলো। এবারে দেখো কোমরটা, শুরুতে কোমরটাকে একটু ঘোরাবে, এই যে হালকা করে ঘোরাবে, একদিকে ঘোরালে আবার উল্টো দিকে ঘোরালে, তারপরে কি পাটাকে গ্যাপ করলে, 2 ফুট পাটা গ্যাপ করলে,
এবারে কোমরটা দেখো, আরেকটু জোরে ঘোরাবে আর আরেকটু বড় করে ঘোরাবে। পুরো কোমরটা যদি না ওইভাবে ঘোরাতে পারো, এইভাবে ঘোরাবে। 1 2 3 4, 1 2 3 4, এইভাবে ঘোরাবে। এইভাবে একবার ঘোরালে উল্টো দিকে আবার একবার ঘোরালে, মানে এইটাও 5 বার করলে কোমরটা। এবারে দেখো আস্তে আস্তে নামবে তো যোগাসনগুলো, পা থেকে হাত একদম পা অবধি যাবে তো। কোমরটাকে তো আরেকটু লুজ করতে হবে, কোমর এত সহজে লুজ হয় না আমাদের। আবার পাটা গ্যাপ করে দিই, পাটা গ্যাপ করে হলো। এবারে পায়ে নামবো। দশটা করে নিলে দেখো, এবারে পায়ের কাজটা নিয়ে এসো। এবারে পায়ের দেখো কিছু মানে ব্যায়াম, মানে পায়ের গোছ বা পায়ের এইসব মাসলে আমাদের খুব ব্যথা হয়। দেখো পায়ের কাজটা নিয়ে এসো একটু ক্যামেরাটা। দেখো এইভাবে পায়ের, এইভাবে পা দিয়ে দাঁড়াবে, এইভাবে টো টো দিয়ে দাঁড়াবে, একদম পুরো পা টাইট থাকবে। তুমি যদি সোজা দাঁড়িয়ে না থাকতে পারো, কিছু ধরবে, হাত দিয়ে কিছু ধরে এইভাবে দাঁড়িয়ে থাকবে। আস্তে আস্তে পাটা নামাবে, আবার এইভাবে এইভাবে দাঁড়াবে, ধরে দাঁড়াবে। যদি কিছু সোজা দাঁড়াতে না পারো, কিছু ধরে দাঁড়াবে, আবার আস্তে আস্তে পাটা নামাবে। এ দেখো পায়ের গোড়ালিটা দিয়ে, মানে হিলটা দিয়ে এভাবে সোজা সোজা হয়ে দাঁড়াবে। একদম পুরো পায়ের মাসল কিন্তু টাইট থাকবে। আবার নামালে এইভাবে করতে থাকো, টো হিল, টো হিল, টো হিল, টো হিল। হলো এটা করলে। এবারে টোতে পা দিয়ে 5 পা এগো। 1 2 3 4 5, আবার 5 পা পেছনে যাও টোতে। এবারে হিলে দেখো, আবার হিল দিয়ে পেছনে চলে যাও। মানে এইগুলোতে পায়ের ব্যথা যে কীরকম কমে যায় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবারে দেখো সাইডে পাটা দেখো, এইভাবে হাঁটো, 4-5 পা এইভাবে হাঁটো, আবার পেছনে এসো। মানে এটাকে বলে সাইড বেন্ডিং। সাইড বেন্ডিং হলো। এবারে ব্যাকে হবে, দেখো এই দেখো, একটু পায়ের ওপরটা দেখো, একটু হাঁটু দিয়ে দেখো, দেখো পাটা কিভাবে বেঁকে গেছে, দেখো দেখেছো? এইভাবেই হাঁটবে, 5 পা এইভাবে সামনে যাবে আর 5 পা পেছনে আসবে। মানে তোমাদের আজকে হয়তো আমাকে দেখে মনে হচ্ছে যে খুব কঠিন ব্যাপারটা, কিন্তু একটু যদি খেয়াল করে দেখে আর রেগুলার হিসেবে করতে থাকো, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর পরপরগুলো তোমার মনেই এসে যাবে, মানে এটার পরে এটা, এটার পরে এটা, তোমার আর খেয়াল করে করতে হবে না। যদি কিছুদিন নিয়ম করে করো না, দেখবে তোমার এমনিই খেয়াল হয়ে যাবে। এবারে পায়ের আর একটা দেখো, এটাতেও পায়ের ব্যথা খুব ভালো হয়। পাটা টাইট করেছো, এ দেখো, মানে আমার ওপরটা কিন্তু ঘুরবে না, শুধু এইখানটা পায়ের ঘুরবে। 1 2 3 4
5, এটাও 10 অবধি হবে, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি 5 করলাম। 5 এদিকে ঘোরালাম, আবার ওইদিকে দেখো 3, 4, 5। সেমইভাবে এই পাটাও করতে হবে তোমার। যদি কিছু এমনি সোজা হয়ে দাঁড়িয়ে করতে না পারো, হাতে কিছু ধরে দাঁড়িয়ে করবে, মানে এইগুলোতে পায়ের ব্যথা তোমার একদম চলে যাবে। আর সব থেকে ভালো এইটা, এই যে এরকম করে হাঁটো, তুমি টিভি দেখতে দেখতে ঘরের মেঝেতে এরকম করে হাঁটো, এরকম করে ঘরে হেঁটে বেড়াও, তোমার পায়ের মাসলের এইসব কাফগুলোতে যে আমাদের ব্যথা হয়, এই ব্যথাগুলো তোমাদের চলে যাবেই যাবে। মানে আমিও তো দেখো, আমিও একজন সাধারণ হাউসওয়াইফ, আমি যখন এইগুলো করে উপকার পাচ্ছি, তোমরা কেন পাবে না? মানে তোমরাও পাবে। এইভাবে হাঁটো, খুব ভালো, মানে পায়ের ব্যথার জন্যে মানে তারপরে কি শুধু আমি নয়, আমিও যেমন আমার দাদাকে বৌদিকে যাদেরই বলেছি, তারাই এইগুলো করে খুব আরাম পেয়েছে, বুঝতে পেরেছো? তো এই কটা মোটামুটি হলো। আমি হাঁটুর কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁটু ব্যথার মানে সবাই কষ্ট পায় হাঁটু ব্যথাতে, সেই হাঁটু ব্যথার কয়েকটা ব্যায়াম আমি দেখিয়ে দিই। আর সব থেকে বড় কথা, আমারও হয়েছিল, আমারও একটা সময় হাঁটু ব্যথা খুব হতো, কিন্তু এখন এই আসন করে করে আমার হাঁটু ব্যথা তো নেই। তারপরে তোমরা তো জানো আমি এই ওপর থেকে নিচে মানে সারাদিনে কতবার সিঁড়ি ভাঙি, মানে সিঁড়ি ওঠানামা করি কতবার, সেটা তো তোমরা যারা আমার ডেইলি ভ্লগ দেখো তারা তো জানোই। তো সেই হাঁটুর আমি কয়েকটা তোমাদেরকে এবারে আমি দেখিয়ে দিই। চলো, এইগুলো তোমরা না টিভি দেখতে দেখতে বসেও করতে পারো, মানে হয়তো টিভি দেখছো বা এমনি প্লেন বসে আছো তখনও করতে পারো। এই হাঁটুর ব্যায়ামগুলো মানে খালি পেট ভর্তি পেট কোনো ব্যাপার না, যখন খুশি তোমরা সারাদিনে একবার করতে পারো। একবার কি খুব ভালো হবে যদি দুবার করো, সকাল বিকেল দুবার করো। তো শুরুতে এমনি বসে প্রথমে পাটাকে একটু হালকা করে নিই। প্রত্যেকটা খেয়াল করবে পায়ে, দেখো আর তোমরা তো দেখেছো আমার যোগা ক্লাসের কত বয়স্করাও আছে, মানে যারা আমার আগের ভ্লগগুলো দেখেছো, আমার যোগা ক্লাসে আমি নিয়ে গিয়ে সবারই সঙ্গে তোমাদের দেখা করিয়েছি, কত বয়স্করা আছে, মানে তারাও এইসব আসনগুলো করে তারাও খুব আরাম পায়। মানে তারা আরাম পেয়েছে বলেই রোজ আসছে ক্লাসে। রোজ আসে কেন? তারা সংসার সামলে ফেলে দিয়েও আসে যে না, আমরা গেলে এইগুলো করলে আমরা ভালো থাকবো। হ্যাঁ, তো এইগুলো এই দেখো পুরো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘোরালে, দেখো দেখো দেখেছো পুরো নেমে গেছে। তোমরা শুরুতে পারবে না নামাতে, কিন্তু রেগুলার হিসেবে চেষ্টা করলেই পারবে। আবার হালকা করে নিলে পাটা, এবারে হাঁটুটা দেখো, হাঁটুটা একটু কাছে নিয়ে এসো, হাঁটুটা দেখো, ঠিক আছে? হাঁটুর এগুলো খুব ভালো, মানে হাঁটুর ব্যথার একদম অব্যর্থ। দেখো আমি হাঁটুটাকে একদম টাইট করে নিচে নামিয়ে দেবো, মানে আমার খাটের সঙ্গে পাটা এই যে গ্যাপ আছে, গ্যাপ আর থাকবে না, পুরো নেমে যাবে। দেখো এ দেখো, হাঁটুটা চেপে দাও, এভাবে 10 গোনো, হাঁটু চেপে রাখা অবস্থায় 10 গোনো, আস্তে আস্তে ছেড়ে দাও। আর হাঁটুটা যখন চাপবে, আর আরেকটা খেয়াল করবে, আমার পাটা উঠে যাচ্ছে, কিন্তু হাঁটুটা চাপলেই আমার পাটা কিন্তু উঠে যাবে। এটা নিয়ম, উঠবেই তোমার, হাঁটুটা চেপে দিলেই পাটা উঠে যাবে। দেখো পাটা কিন্তু আর আমার নিচে নেই, পায়ের টোটা আমার নিচে নেই, দেখো উঠে গেছে। আর হাঁটুটা একবারে চেপে তুমি যেখানে বসে আছো সেটার সঙ্গে লাগিয়ে দাও, ঠেকিয়ে দাও আর কি হাঁটুটাকে, ব্যাস আস্তে আস্তে রিলিজ করে দাও। এটা 10 করে 3 বার করো, 4 বার করো এটা। এবারে দেখো, এবারে স্পিডে করবে, প্রথমে ওই রকম করে স্লো করে করে
তারপরে স্পিডে করবে। দেখো আমার হাঁটুটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে কত তাড়াতাড়ি আমার হাঁটুটা উঠছে আর নামছে। দেখো, বুঝতে পারছো তো? করতে করতেই পারবে, একদিনে পারবে না, আমি বারবার বলছি একদিনে পারবে না, কিন্তু তোমরা করো, শুরুটা করো, তাহলেই পারবে। আর আমি তো আগেও দেখো সব তোমাদেরকে আরও আসন দেখিয়েছি, মানে সব মিলিয়ে একটু করো, সারাদিনে 8 ঘন্টা 45 মিনিট সময় তোমরা এই আসনের পেছনে যাও, তাহলে শরীর একদম ফিট থাকবে। এগুলো হয়ে গেল হাঁটুর। তো চলো, আজকে আর আমি বেশি কথা বলছি না, এইরকমই কিছু আসন তোমরা সহজে করো, যেগুলো করলে তোমরা ভালো থাকবে। আমি চাই আমার বন্ধুরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ফিট আর ফাইন থাকুক সবাই, তাই তো? তো ঠিক আছে, চলো আজকে ব্লগটাও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা বন্ধুরা, এরপরে সব কাজ আছে, সংসারে সব কাজ পড়ে আছে, রান্না বান্না সব আছে। এবারে আমি আজকে আর কিছু দেখাচ্ছি না, এখানে আমার ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।